হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? চলুন আজকে আপনাদের সাথে নিয়ে একটা ক্রাফটিং করি। আজকে একটি ফ্রেম বানাবো, তো ফ্রেমটা কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। এই যে ফ্রেম বানানোর জন্য আমি 4টা কালার পেপার নিয়ে নিয়েছি, কালো, সাদা, নীল আর হচ্ছে রেড কালার। আর সঙ্গে তো স্কেল, কাঁচি, তারপর আঠা, এগুলো তো লাগবেই। তো ফার্স্টে আমি কালো যেই কালার পেপারটা ওইটার চারপাশে এক স্কেল করে দাগ টেনে নেব। আর দাগ টানার পর বাড়তি যেই অংশটা চার কোণায় থাকবে ওই অংশগুলো কেটে নেব। এই যে আমি দেখিয়ে দিচ্ছি ক্রস চিহ্ন দিয়ে, সেই জায়গাটা কেটে নেব চার কোণার। এরপর যেই 4টা ঘর হয়েছে এক স্কেল করে যেই 4টা দাগ টেনে রেখেছিলাম, এই দাগগুলোর মধ্যেই আবার 1 ইঞ্চি করে আরও 3টে দাগ দিয়ে দিতে হবে, তাহলে 4টা ঘর হয়ে যাবে। তো এরকম করে আমি চারপাশেই এরকমের 4টা ঘরের মতো বানিয়ে নেব। এই যে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, এই যে আমার চারপাশেই 4টা করে ঘর করা কমপ্লিট। তো এখন আমি যেই পাশটা লম্বা কাগজটার ওই পাশের 2 সাইডেই আমি কোনা করে একটু কেটে নেব। এই যে আমি ভিডিওতে যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবেই কাটতে হবে। তো একে একে এখন আমি আমার লম্বা সাইডের যেই 4টা কোনা সেই 4টা কোনাই কেটে নেব। এরপর আমার 4 কোনা কাটা হয়ে গেলে এখন আমি সাদা যে আর্ট পেপারটা আছে ওইটা এই কালো আর্ট পেপারের উপরে ঘাম দিয়ে বসিয়ে নেব। সাদা আর্ট পেপারটা একদম 4 কোনা করে ভালোভাবে সমান করে ফ্রেমের অনুযায়ী কেটে এরপর ঘাম দিয়ে বসিয়ে নেওয়ার পর এখন ওই যে ফ্রেমের পাশে যেই বাড়তি অংশগুলো ছিল 4টা দাগ কেটে রেখেছিলাম, তো ওই অনুযায়ী আমি এখন মরিয়ে মরিয়ে ভাঁজ করে নেব। এই যে দেখুন ভিডিওতে যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবেই ভাঁজ করে নিতে হবে। তো এরপর আমি নিয়ে নিয়েছি আমার লাল এবং নীল কালারের কালার পেপারগুলো। এখন এর উপরে আমি পেন্সিল দিয়ে আগে থেকেই ইউটিউব এবং ফেসবুকের অ্যাপের লোগোটা আমি এঁকে নিয়েছিলাম এবং সেগুলোকে আমি কেটে নিয়েছি। ফেসবুক অ্যাপের লোগোটা একটু ডার্ক নীল, তো আমার কালার পেপারটা একটু হালকা হয়ে গিয়েছে, আমি এখানে ডার্ক নীল কালার পেপারটা পাইনি, তো সেজন্য হালকাটা দিয়েই করেছি। তো এরপর আমি ঘাম দিয়ে ইউটিউব এবং ফেসবুকের লোগোটা লাগিয়ে ফেলবো। এরপর অপর একটি সাদা কাগজে আমি আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের নামটি লিখে নেব আর এর নিচ দিয়ে লিখে দিয়েছি সাবস্ক্রাইব অ্যান্ড ফলো। তো এই তো আমার ফ্রেম রেডি হয়ে গিয়েছে। আর যাতে আমি ফ্রেমটি দেয়ালে টানাতে পারি সেজন্য পিছন দিয়ে একটু সুতা লাগিয়ে নিয়েছি ঘাম দিয়ে। তো এই ছিল আমার আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, দেখা হয়ে যাবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।